আপনারা কি জানেন, ভক্তের টানে স্বয়ং জগন্নাথ দেব শ্রীমন্দির ছেড়ে বেরিয়ে এসেছিলেন? শুধু তাই নয়, নিজের হাতের সোনার থালায় ভক্তকে ভোগ খাইয়েছিলেন তিনি। ট্যাকটকের এক ছোট্ট গ্রামে বাস করতেন জগন্নাথ দেবের পরম ভক্ত মহান্তি। ভগবানকে ভোগ না নিবেদন করে তিনি জলস্পর্শও করতেন না। একবার ওড়িশায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। অনাহারে অর্ধাহারে ক্লান্ত হয়ে মহান্তি আশ্রয় নিলেন পুরীর মন্দিরের বাইরে। রাতে ক্ষুধার্ত অবস্থায় যখন তিনি মন্দিরের উল্টো দিকে বসে জগন্নাথকে স্মরণ করছিলেন, তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। এক দিব্য কান্তি যুবক সোনার থালায় করে গরম ভাত ও তরকারি নিয়ে মহান্তির সামনে হাজির হলেন। তৃপ্তি সহকারে মহাপ্রসাদ খেয়ে মহান্তি সেই সোনার থালাটি নিজের কাছে রেখে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে মন্দিরে শোরগোল পড়ে গেল। জগন্নাথ দেবের রত্নভাণ্ডারের একটি সোনার থালা খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা প্রতাপরুদ্রের সৈন্যরা খুঁজতে খুঁজতে মহান্তির কাছে সেই থালাটি দেখতে পেল। চুরির অপরাধে নির্দোষ মহান্তিকে বন্দী করা হল। কিন্তু জগন্নাথ কি তার ভক্তকে কষ্টে থাকতে দিতে পারেন? সেই রাতেই পুরীর রাজা স্বপ্নে দেখলেন স্বয়ং মহাপ্রভুকে। প্রভু ক্রুদ্ধ হয়ে বললেন, মহান্তি নির্দোষ, আমার ভক্ত অভুক্ত ছিল, তাই আমি নিজে গিয়ে তাকে ভোগ দিয়ে এসেছি। পরদিন সকালে রাজা নিজের ভুল বুঝতে পেরে সসম্মানে মহান্তিকে মুক্তি দেন। বলা হয়, সেই ঘটনার পর থেকেই পুরীতে আর কেউ কোনোদিন অভুক্ত থাকেনি। জগন্নাথের কৃপা আজও ভক্তদের আগলে রাখে।